তুমি একজন প্রাইমারি স্কুলে 2 টাকার শিক্ষক আর আমি একজন বিসিএস ক্যাডার। আমার সাথে কি তোমাকে মানায়? সমাজের মানুষজন কি বলবে? আমার বউয়ের বিসিএস অ্যাডমিন ক্যাডারের রেজাল্ট দেখে চোখ কপালে উঠে গেল। পুরো বাংলাদেশে 3য় স্থান দখল করেছে সে। বউ রেজাল্ট দেখতে রোল নাম্বার দিয়েছিল, কিন্তু এতটা যে অবাক হব তা আমি কখনো ভাবিনি। আমার মতো একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বউয়ের এমন রেজাল্ট সত্যিই অবাকের বিষয়। আমার বউ সুপ্তি, তাকে বিয়ে করেছি বছর 2 হলো। আমাদের লাভ ম্যারেজ ছিল, পুরো 1 বছর প্রেম করেছি, তারপর দুজনে বিয়ে করেছি। অনেক চেষ্টা তদবিরের পর একটা চাকরি জুটেছিল আমার, যার সুবাদে তাকে বিয়ে করে ঘরে তুলতে পারি। নইলে কি আমার মতো ছেলে সুপ্তির মতো মেয়ে জোটে? আজ 2 বছর তার স্বপ্ন বাস্তব করতে তার সকল সহযোগিতা করেছি আমি, এমনকি বেবিও নিইনি আমরা। দেশে যত বিসিএস কোচিং সেন্টার আছে সব কোচিংকে করিয়েছি, যাতে তার টার্গেটটা ঠিক থাকে। তার পড়ার প্রবলেম হবে তাই নিজে রান্না করতাম, তার কাপড় চোপড় সব কিছু আমি ধুয়ে দিতাম, তার কোনো কিছুতেই কখনো কমতি রাখিনি। আজ তার এমন রেজাল্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি জয়ী হয়েছি। ছোটবেলা থেকে আমারও স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু সব ইচ্ছে কি আর সত্যি হয়? তবুও না মাত্র লুকিয়ে এক্সাম এতদিন দিচ্ছিলাম। এই বছরটা আমার বিসিএস এর লাস্ট বছর ছিল, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার বিসিএস হয়নি তো কি হয়েছে, আমার বউয়ের তো হয়েছে। বিসিএস ক্যাডারের হাজব্যান্ড শুনতে খুব ভালো লাগবে, যা ভাবতেই আমার খুব ভালো লাগছে। বাজার থেকে সবচেয়ে দামি মিষ্টি কিনে এনে সুপ্তিকে দিলাম। সুপ্তি বলল, কি ব্যাপার আজ মিষ্টি? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমার বউ যে এখন অ্যাডমিন ক্যাডার, সে পুরো বাংলাদেশে 3য় স্থান করেছে, মিষ্টি কি তার প্রাপ্য না? সে চিৎকার করে কান্না করতে করতে জড়িয়ে ধরেছিল আমাকে বুকে টেনে নেয়। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে নিলয়, তোমাকে অনেক ধন্যবাদ যে আমার পাশে ছিলে। তুমি ছাড়া এই সাফল্য চিন্তাও করা যায় না। আমি বললাম, আমি ক্যাডার হইনি, কিন্তু তোমার মাঝে আমার স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি। খুব ভালোবাসি আমি তোমাকে। দুজনে জড়িয়ে ধরে খুব কান্না করলাম। এই কান্না দুঃখের নয়, চির সুখের। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই সুপ্তি কাপড় চোপড় গুছাচ্ছে। আমি তাকে প্রশ্ন করলাম, এত সকাল সকাল কাপড় বের করছো কেন? বাবার বাড়ি যাবে নাকি? সুপ্তি জবাব দিল, হ্যাঁ। আমি বললাম, শুনে খুব ভালো লাগলো। আমার ক্যাডার বউ যে তার বাবা মার দোয়া নিতে ভুলেনি, কিন্তু লক্ষ্য করলাম সে শুধু তার কাপড় চোপড়ই নিল, আমার কোনো জামা কাপড় নিল না। তাই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি গো, আমার জামা কাপড় নিলে না কেন? সুপ্তির কোনো উত্তর পেলাম না। মিনিট কয়েক পর সে ব্যাগটা একপাশে রেখে আমার পাশে বসলো। আমার মাথায় চুলে পরশ বোলাতে বোলাতে বলল, দেখো নিলয়, তুমি অনেক ভালো হাজব্যান্ড। তোমার মতো হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি বললাম, তোমার মতো ক্যাডার বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সুপ্তি হালকা থেমে গম্ভীর হয়ে বলল, আসলে তুমি প্রাইমারি স্কুলে 2 টাকার শিক্ষক আর আমি একজন বিসিএস ক্যাডার। আসলে সমাজের মানুষরা তা অন্য চোখে দেখবে। তাই কথাটা শুনে আমার মাথা যেন ঘুরিয়ে উঠল, 2 চোখ অন্ধকার হয়ে গেল, চোখে পানি টলমল করতে লাগলো। নিজের পানিকে বেঁধে রেখে বললাম, তো? সুপ্তি মার্জিত কণ্ঠে বলল, দেখো, তোমার সাথে যায় না আমার। তাই আমি বলছিলাম কি, আমাদের ডিভোর্স হলে ভালো হবে। আর তুমি তো জানো ক্যাডার হাজব্যান্ড পাওয়াও আমার অনেক ইচ্ছা। অন্তত আমার একজন ক্যাডার হাজব্যান্ড পেলে দুজনের পাল্লা সমান হবে, আর ক্যাডার হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই খুব ভালো মানাবে। কি বলো? আমার চোখ থেকে পানি ঝরতে লাগলো। পানি মুছতে মুছতে বললাম, সত্যি বলছো? আমাদের ডিভোর্স হলেই বেশ ভালো হয়। কোথায় তুমি আর কোথায় আমি? প্রাইমারি স্কুলের শিক্ষক আর একজন ক্যাডার কখনোই মিলে না। তবে তোমাকে পুরো জীবনই আমাকে ভালোবেসে যেতে হবে। তবে একটা রিকোয়েস্ট রাখবে। সুপ্তি খুশি মনে বলল, কি টাকা লাগবে তোমার? আমি বললাম, না। তোমাকে মাঝে মাঝে দেখতে চাইলে দেখা দিবে তো? সুপ্তি বলল, দেখো, দেখা দেওয়া কি যাবে, আমার সাথে দেখা করতেও তোমার পারমিশন লাগবে। আর কেউ যদি আমাদের আগের সম্পর্কটা জেনে যায় তাহলেও তো আমার মানিজ্যত ক্ষুণ্ণ হবে। তার চেয়ে বরং তোমার খুব মনে পড়লে আমার ছবি দেখে নিও। ও হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যেই আমাদের ডিভোর্স লেটার চলে আসবে। প্লিজ আমার কথা চিন্তা করে লেটারে সই করে দিও। আসি। আমি বললাম, ওকে, যাও, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তবে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। সুক্তি বলল, হ্যাঁ, তাড়াতাড়ি বলো, এখানে থাকতেই অস্বস্তি লাগছে। আমি বললাম, আসলে তুমি হয়তো কালকে রাতে ভুল শুনেছ। সুক্তি বলল, কি ভুল? আমি বললাম, অ্যাডমিন ক্যাডার তুমি হওনি, আমি হয়েছি। সুক্তি বলল, কি? আমি বললাম, ভাবলাম তোমাকে একটু পরীক্ষা করি, আমার জায়গায় তুমি থাকলে কি করতে। কিন্তু তুমি কতটা স্বার্থপর আমি সেটা বুঝে গেছি। তোমার মতো মেয়ে এখন শুধু কি বলবো, আর কিছু বলার নেই। পরে সে আমার পায়ে ধরে কান্নাকাটি করতে লাগলো, মাফ চাইলো। শক্তির ঠোঁটে আঙুল রেখে আমি বললাম, চুপ করো, একদম চুপ হয়ে যাও। ক্যাডারের সাথে ক্যাডারে মানায়, তোমার মতো স্বার্থপর মেয়েদেরকে একদম মানায় না। তবুও কান্না করে খুব মাপ চাইছিল সে, কিন্তু মাফ করতে পারলাম না।
কারণ একবার সম্পর্ক ভাঙলে তার কখনো জোড়া লাগানো যায় না। তাই ঘাট ধাক্কা দিয়ে সুপ্তিকে আমার ঘর থেকে, আমার মন থেকে বের করে দিলাম। এই ঘটনার পরে আমার আর সুপ্তির একসাথে আর থাকা হয়নি। সুপ্তির মতো একটা স্বার্থপর মেয়েকে আমি আমার জীবনে রাখতে চাইনি, তাই দুজন আমরা আলাদা হয়ে গেছি। এতক্ষণ আপনারা যে গল্পটি শুনতে পারলেন, এই গল্পটি হচ্ছে একটি ভাইয়ার জীবন। বাস্তবতা বড়ই কঠিন। আমরা মানুষরা খুব সহজেই আমাদের অতীতটা ভুলে যাই। আমরা যখনই ভালো কিছু পাই তখনই আমরা আমাদের সাথে যারা আছে তাদেরকে ভুলে যাই, কিন্তু যেটা একদম করা ঠিক না। প্রত্যেকটা সম্পর্কেরই আমাদের মূল্যায়ন করা উচিত। খারাপ সময়ে আমাদের পাশে যেই মানুষটা থাকে সেই মানুষটাকে আমাদের সবসময় মূল্য দেওয়া উচিত। কারণ যারা খারাপ মানুষ, যারা খারাপ সময়ে থাকে, তারা সবসময় ভালো মানুষ হয়। তাদের মনটা ভালো বলেই তারা খারাপ সময়ে মানুষদেরকে সাপোর্ট করে। কেননা ভালো সময়ে আপনি আশেপাশে সবাইকে পাবেন, কিন্তু খারাপ সময়ে যেই কয়েকজন মানুষকে আপনার কাছে পাবেন সেই মানুষজনই আপনাকে প্রকৃত ভালোবাসে। এই জন্য যারা মন থেকে ভালোবাসে তাদেরকে মূল্যায়ন করা উচিত। তাদেরকে দূরে ঠেলে দিলে নিজেদেরই ক্ষতি।